আরে কুমির ভাই, তুমি যদি আমাকে সত্যিই খেতে চাও তাহলে আমার লাঠিখানা সারি, আমার ঠ্যাংখানা ধরো। আজকের গল্প দুষ্টু কুমির ও চালাক শিয়াল। বীর জঙ্গলের ভিতরে থাকতো লালু নামের এক শিয়াল। সে একদিন খাবার খাওয়ার পর তার খুব জল তেষ্টা পেল, তাই সে সেখান থেকে জল খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর কিছু দূর যেতেই দেখা যায় সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট জলাশয়। শিয়াল জলাশয়টি দেখে তাড়াতাড়ি করে জলাশয়ের কাছে যায়, আর সেই জলাশয়ে থাকতো একটি দুষ্টু হিংস্র কুমির। সেই হিংস্র কুমিরটি বহুদিন ধরে ক্ষুধার্ত ছিল। যেই না শিয়াল সেই জলে জল খাওয়ার জন্য নেমেছে, ঠিক তখনই কুমির শিয়ালে পাখানা কামড়ে ধরে। কিন্তু শিয়াল ছিল খুবই চালাক, সেও কিছুতেই কম যায় না। সে বুদ্ধি করে বলল, আরে কুমির ভাই, তুমি যদি আমাকে সত্যিই খেতে চাও তাহলে আমার লাঠিখানা সারি, আমার ঠ্যাংখানা ধরো। শিয়ালের কথা শুনে কুমির মনে মনে বলল, আরে আমি ওর লাঠিখানা ধরিয়াছি, তাহলে তো তাড়াতাড়ি করে ওর লাঠিখানা সারিয়ে ওর ঠ্যাংখানা ধরি। বোকা কুমির লাঠি ভেবে শিয়ালের পাখানা ছেড়ে দিল। অমনি শিয়াল উপরে চলে আসে, আর উপরে আসার পর শিয়াল বলল, হে ভগবান, তুমি আমাকে আজ প্রাণে বাঁচালে। শিয়াল জীবন বাঁচিয়ে উপরে উঠে আসলো। আমাকে খাবে তাই না? আমাকে খাবে? তোর মাথায় একটুকু বুদ্ধি নেই, আর চলে এসেছে আমাকে খাবে বলে। মনে রাখিস, আমি শিয়াল, তুই গায়ে গতরে বড় হতে পারিস, কিন্তু বুদ্ধির থেকে আমি বড়। আমাকে খেতে হলে তোকে 7 জনম ধরে তপস্যা করতে হবে, তারপর যদি তুই আমাকে খেতে পাস। শিয়ালের এইসব কথা শুনে কুমির মনে মনে খুবই কষ্ট পায়। তখন সে মনে মনে বলল, আমি হলাম গিয়ে এই জলের মধ্যে সব থেকে শক্তিশালী প্রাণী, আর আজ এই তুচ্ছ শিয়াল আমাকে অপমান করলো। যে করে হোক এই অপমানের বদলা আমি ওর থেকে নেবই। আমি এই চালাক শিয়ালকে কিছুতেই ছাড়বো না। বেটা শিয়াল তো আর জানেই না এক মাঘে শীত যায় না, একদিন না একদিন ওকে হাতের নাগালে পাবই। কুমির প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ালকে কিভাবে হায়েস্তা করা যায় এ বিষয়ে ভাবতে লাগলো। লালু শিয়াল কাঁকড়া খেতে খুবই পছন্দ করত, তাই বর্ষার সময় লালু শিয়াল কাঁকড়া খাওয়ার জন্য বিলে গিয়ে বসে থাকতো। কুমির দূর থেকে লালু শিয়ালকে বিলের দিকে আসতে দেখে কুমির এক নালার ভিতর কাদার মধ্যে লুকিয়ে পড়ল। কুমির ভাবলো লালু শিয়াল কিছুই বুঝতে পারবে না, কিন্তু লালু শিয়াল ছিল খুবই চতুর। সে বুঝতে পারলো বোকা কুমির কাদার ভিতর লুকিয়ে রয়েছে। তখন লালু শিয়াল মনে মনে একটা ফোন দিয়ে আটলো। ও আচ্ছা, প্রতিশোধ নেওয়ার জন্য কুমির বেটা এতটাই উন্মাদ হয়ে গেছে যে সে এখানেও চলে এসেছে। আয় বেটা শিয়াল, এতদিন পর তোকে বাগে পেয়েছি, আজ তো রক্ত মাংসে হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাবো। আরে এই কাদার মধ্যে কোন মোড়া আবার পড়ে আছে রে? আরে এই শিয়াল তো আমাকে মরা ভাবছে। মরা হলে তো লড়ে চড়ে না, এ বেটা এখনো মরেনি, মনে হচ্ছে এ বেটা এখনো জীবিত আছে। আরে তাহলে তো এখন আমাকে একটু নড়াচড়া করতে হবে। শিয়ালের কথা শুনে কুমির নড়াচড়া করতে লাগলো। তখন লালু শিয়াল বুঝতে পারলো সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে পাজি কুমির। কি হলো কুমির মহাশয়, আমাকে খাওয়ার জন্য এসেছিলে তো, কিন্তু পারলে না, হা হা হা। এই বলে লালু শিয়াল এক দৌড়ে তার গুহায় গিয়ে পৌঁছালো। বোকা কুমির এই যাত্রায় শিয়ালকে ধরতে না পেরে আরো বেশি অপমানিত হলো। বোকা কুমির আরো একটা সুযোগের অপেক্ষায় থাকলো, কিন্তু অন্যদিকে লালু শিয়াল ভীষণ চিন্তায় পড়ে গেল। যে করে হোক এই বজ্জাত কুমিরটার একটা হ্যাস্ত করতেই হবে, আর তা না হলে এই কুমিরটা আমার বাঁচাই মুশকিল করে দিচ্ছে। পরদিন সকাল হতে পর শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলের ভিতর চলে গেল। শিয়াল চলে যেতেই পাজি কুমির চুপি চুপি এসে শিয়ালের গুফার ভিতর চুপটি করে বসে রইল। কিছুক্ষণ পর লালু শিয়াল খাবার খেয়ে তার গুহায় ফিরে আসলো। লালু শিয়াল গুহার সামনে এসে দেখতে পেল তার গুহার সামনে অনেকগুলো পায়ের ছাপ রয়েছে। এই দেখে লালু শিয়াল বুঝতে পারলো তার গুহার ভিতরে কুমির এসে বসে রয়েছে। এই দেখে শিয়াল বলতে লাগলো, আমাকে দেখলে আমার গুহাটা
উহু করে। আজ কেন আমায় দেখে আমার গুহাটা উহু করছে না? গুহা, ও গুহা। শিয়ালের এই কথা শুনে কুমির মনে মনে ভাবলো, আরে আরে, আমি এসেছি বলে গুহাটা উহু করছে না, তাহলে মনে হচ্ছে আমার উচিত উহু উহু করা। গুহা, ও গুহা, উহু উহু। আহা হা হা হা। এবারও বোকা কুমির হেরে গেল আর লালু শিয়াল জিতে গেল। এই বোকা কুমির, তুই আমার গুহায় এসে বসে থাকবি আর তা আমি জানতে পারবো না? তা কি কখনো সম্ভব হয় নাকি? মনে রাখিস, তুই যদি ডালে ডালে হাঁটিস তাহলে আমি পাতায় পাতায় হাঁটি। দোত, আজও এই লালু শিয়ালের কাছে বোকা বনে গেলাম। না, এভাবে চলা যায় না, আমাকে নতুন করে ফোন দিয়াতে হবে। কুমিরের কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। লালু শিয়াল মনে মনে চিন্তা করলো পাজি কুমিরটাকে কিভাবে চিরতরের জন্য শেষ করা যায়। অন্যদিকে কুমিরও লালু শিয়ালের থেকে কিভাবে প্রতিশোধ নেবে সে বিষয়ে ভাবতে লাগলো। একদিন কুমির জঙ্গলের মধ্যে শুকনো পাতালতা দিয়ে নিজেকে আচ্ছা করে লুকিয়ে রাখলো। সেই রাস্তা দিয়ে সারাক্ষণই শিয়াল যাতায়াত করত। ওই দিন লালু শিয়াল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আচমকা দমকা হাওয়াতেই কুমিরের লেজের দিকে শুকনো পাতাটা উড়ে গেল। লালু শিয়াল জানতে পারলো কুমির শুকনো পাতার নিচে লুকিয়ে রয়েছে। বোকা কুমির, আজই তো শেষ দিন। দেখ দেখ আমি তোর কি অবস্থা করি। আজ আমি তোর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। আর তুই আমার শত্রু, শত্রুকে ছাড়া কখনো ঠিক না। তোকে এবার আমি ছাড়ছি না। শিয়াল তখন বুদ্ধি করে একটা লাঠিতে আগুন লাগিয়ে সেই শুকনো ডালপালার মধ্যে দিল। আর সেই ডালপালার ভিতরে লুকিয়ে থাকা কুমির সেখানেই ছটপট করতে করতে মারা গেল। আর চিরদিনের মতো শিয়াল তার শত্রুর হাত থেকে রক্ষা পেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম সবসময় শত্রু থেকে নিজেকে সরিয়ে রাখা উচিত। শত্রু কখনো বন্ধু হয় না। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আবারও দেখা হবে নতুন গল্পতে।